আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে ডোনার। 2 কাপ ময়দা দিয়ে কিভাবে আমি খুব সহজেই ডোনার 25টার মতন ডোনার বানিয়ে ফেললাম, সেই রেসিপিটা নিয়ে আপনাদের কাছে আসছি। আর এই ডোনারগুলো কিন্তু ছোট বড় সবাই খেতে অসম্ভব বেশি পছন্দ করে। আর আমি একটু আজকে ডেকোরেশন করেও দেখাবো। এখন চলে যাচ্ছি মেন প্রসেসে। এখানে আমি 2 কাপের মতন ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন, কিন্তু ময়দাটা দিলে ভালো হয়। এখন এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে 2 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে নিলাম। এখন এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্টটা কিন্তু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডোনাটটা ভালো হবে। এই যে দেখুন, এখানে একটা মিডিয়াম সাইজের একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে নামিয়ে নেবেন। এখন এখানে কুসুম গরম দুধ দিয়ে অল্প অল্প দিচ্ছি, আর কিন্তু ডোটাকে মাখাচ্ছি। একবারে দিলে কিন্তু বেশি কম হয়ে যেতে পারে। এই যে দেখুন, আমি কিন্তু আঠালো একটা ডো বানিয়ে ফেলেছি। এই যে দেখুন, এখন এটাকে ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটা বাটির ভিতরে এটাকে আমি রেস্টে রেখে দিব। ঢেকে এটা গরম স্থানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। ডোটা কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে। এখন ভিতরের ইটা বের করে নিয়েছি, বাতাসটা বের করে আবার কিছুক্ষণ এটাকে আমি একটুখানি করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু একটুখানি একটু নরমও করতে পারেন। আমার কিন্তু একটুখানি হালকা শক্ত হয়ে গেছে। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে ফেললাম। এখন এটা দিয়ে একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে ফেলবো। রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আর বেশি মোটাও হবে না। এই যে দেখুন, আমি কিন্তু কিভাবে বানাচ্ছি। এই যে দেখুন, একটা রুটি বানিয়ে ফেললাম। এখন কিন্তু আমার কাছে কোনো কুকি কাটার নেই, তার জন্য কিন্তু আমি একটা মুখা নিয়ে নিলাম। এই মুখাটা দিয়ে ভালো করে এটা কেটে নিলাম, আর একটা বোতলের মুখা নিলাম। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কিন্তু কুকি কাটার দিয়েও কাটতে পারেন, আর ডোনার কাটার থাকলে কিন্তু ডোনার কাটার দিয়েও কাটতে পারেন। আমি যেরকম সাইজ চাইতেছি সেরকম সাইজই বানাইছি। আপনাদের যে যে সাইজ মনে হয় সে সাইজেরই বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, এরকম করে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম বেশিও ভারী থাকবে না, একদম বেশি থাকবে না। এই যে দেখুন, সব ডোনারগুলো বানিয়ে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটার ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল দিলাম। তেলটা কিন্তু হালকা একটু গরম হয়েছে, তখন কিন্তু আমি ডোনারটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু কালার এসে যাবে আর ভিতরে হবে না। এই যে দেখুন, কুসুম গরম করে আমি দিলাম ডোনারগুলো। এখন ভালো করে এটাকে ভেজে নিলাম। এই যে দেখুন, খুব সাবধানে ভাজতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হাই হিটে রাখতে হবে। আর এই দেখুন, আমার ছেলেও ছোট ছোট করে বানিয়েছে। এই যে দেখুন, হয়ে গেছে এরকম কালার করে। আমি ডোনারগুলো উঠিয়ে ফেলছি। এই যে দেখুন, তুলে নিচ্ছি। কতগুলো ডোনার হয়েছে দেখতেই তো পাচ্ছেন। এখন আপনারা চাইলে ডেকোরেশন না করে এরকমও খেতে পারেন। এখন কিছু আমি চকলেট গানাশ বানিয়ে নিয়েছি। এখন গানাশের ভিতরে ভালো করে একটু চুবিয়ে নেব। বাচ্চাদের একটু ডেকোরেশন করে দিলে বাচ্চারাই কিন্তু আরও বেশি পছন্দ করে। তার জন্য আমি একটু ডেকোরেশনও করব। আমার ছেলে কিন্তু ডেকোরেশন করে দিলে খুব পছন্দ করে, তার জন্য ডেকোরেশনটা করেও দেখাচ্ছি। এখানে কিন্তু দুধ দিয়ে চকলেট গানাশগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে কিন্তু হোয়াইট চকলেটও বানিয়েছি, আর কিন্তু এই ডার্ক চকলেটও বানিয়ে নিয়েছি। এখন 2 রকম করে দিচ্ছি। দিয়ে দেখুন, একটা পাইপিং ব্যাগে করে আবার কিন্তু কিছুটা আমি হোয়াইট চকলেট নিয়ে এই ডার্ক চকলেটের উপরে কিছুটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম করে দিয়ে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু যার যার পছন্দ মতন। আর আমার কাছে কিন্তু স্প্রিন বলগুলো নেই, কেকের স্প্রিন বলগুলো আছে, তার জন্য এগুলোই সৌন্দর্যের জন্য আমি একটু দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ডোনারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব বেশি ভালোই হবে। আপনারা বানিয়ে ঘরে কিন্তু একবার হলেও দেখবেন যে কেমন হয়েছে। আর কিন্তু আমি কিছুটা লালও একটুখানি লাল রং দিয়েও নিলাম। এটা কিন্তু কেকের রংটা দিয়েছি আমি। চাইলে আপনারা কিন্তু এরকম করেও নিতে পারেন, যার যার পছন্দ মতন। আমার ছেলে একটুখানি বেশি বায়না ধরেছে,